হল থেকে বের হয়ে মানুষ খুবই উচ্ছ্বসিত, প্রশংসা করছে, অনেকে প্রিন্স 2 যাচ্ছে। সোশ্যাল মিডিয়া যেটা শুনেছিলাম ভাবছিলাম দেখবো না, বাট ভাবলাম যে ঠিক আছে, কেন এরকম লিখছে একটু দেখি তো। 1 শেষ হলে আমরা 2 এর পরিকল্পনা তো ডেফিনেটলি রাখছি। টিজার নিয়ে একটা হয়েছিল আমাদের ভিএফএক্স নিয়ে, একই ধরনের জিনিস, একই রকম জিনিস একটু অতিরঞ্জিত করে বলা। যখন টিজারটা রিলিজ দিয়েছিলাম ওই সময়টা আসলে আমরা তখনও শুটেই ছিলাম, হয়তো আমার 2-3টা ভিএফএক্স এর কাজ অনেকের ভালো লাগেনি বা একটু ইনকমপ্লিট ছিল। এই যে প্রিন্স রিলিজ হলো, অনেক কিছু আমরা শুনলাম, তারপর এখন বলছেন হাউসফুল। সো দর্শকদের প্রতিক্রিয়া যখন সামনাসামনি দেখছেন আপনার কেমন লাগছে? সবচেয়ে বড় শঙ্কার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে যখন সিনেপ্লেক্সে সিনেমাটা আসেনি তখন আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু নেগেটিভ রিভিউ, নেগেটিভ মন্তব্য আমরা পেয়েছিলাম। সো তখন খারাপ লাগাটা ছিল কি, আসলে হল থেকে বের হয়ে মানুষ যে রিয়াকশনটা দেয় সেটা আসলে জেনুইন। সো আমরা সেইটা পাওয়ার আগেই আসলে এমন কিছু একটা লিখে দিচ্ছি যেটা আসলে সিনেমার জন্য ক্ষতি। সো এখন মানে রিলিফ লাগছে এই জন্য যে হল থেকে বের হয়ে মানুষ খুবই উচ্ছ্বসিত, প্রশংসা করছে, অনেকে প্রিন্স 2 যাচ্ছে বা অনেকে ভালো বলছে, বা অনেকে বলছে যে ভাই সোশ্যাল মিডিয়া যেটা শুনেছিলাম ভাবছিলাম দেখবো না, বাট ভাবলাম যে ঠিক আছে, কেন এরকম লিখছে একটু দেখি তো। কিন্তু এইটা ডিসিশনটা ঠিক ছিল। বা সিনেমাটা না, ডেফিনেটলি আমরা তো সেই ইয়েটা রেখেছি, 2 আসার একটা পরিকল্পনা আছে। সো প্রিন্স 2 আগে শেষ হলে অবশ্যই, মানে 1 শেষ হলে আমরা 2 এর পরিকল্পনা তো ডেফিনেটলি রাখছি। সেখানে কি শাকিব খান অভিনয় করবে? সাধারণত তাই হয়। আর আমরা কি নায়িকা হিসেবে জ্যোতির্ময়ী কুণ্ডুকেই পাবো? বলো আগের দিন যেটা বললে। ওকে তো এখনো মেরে ফেলেনি। না, ওকে তো এখনো মেরে ফেলেনি। তো যেহেতু জীবিত আছে না থাকার কোনো কারণ নাই। আচ্ছা, তার মানে আমরা প্রিন্স 2 তে দেখতে পাচ্ছি আবারও শাকিব খান এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর সেই কেমিস্ট্রি, তাই তো? ওকে, একটু জানতে চাই যে সোশ্যাল মিডিয়ার কিছু নেগেটিভ রিভিউর কথা বলছিলেন, এটা কি আসলে বাস্তব নাকি কোনো পলিটিক্সের শিকার, কোনটা? মানে আমরা শুরুটা আসলে বাস্তবেই ভেবেছিলাম, বাট সেটার মানে ধরন হয় না যে কিছু ধরন থাকে। সো একই ধরনের জিনিস, একই রকম জিনিস একটু অতিরঞ্জিত করে বলা, বা আমাদের টিজার নিয়ে একটা হয়েছিল আমাদের ভিএফএক্স নিয়ে। সো ভিএফএক্স গুলোকে আরো ডিসকালার করে একটু দেখানোর প্রবণতা। সো এগুলো আসলে বোঝা যায় যে হয় না যে আমি একটা জিনিস এটা হয়েছে এটা দেখাচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু যখন আমি এটাকে আরো অতিরঞ্জিত করে দেখাচ্ছি এবং সেটা রিপিটেডলি ঘটতে থাকে তখন ডেফিনেটলি এটাকে বলতেই হয় যে এটা কোনো না কোনো একটা প্ল্যানের পার্ট। আচ্ছা, আবুহায়েদ ভাই, আপনি কি আমাকে একটু বলতে পারেন যে এই যে ভিএফএক্স নিয়ে যে কথাটা হয়েছে এটার সত্যতা কত %, মানে আপনি কতটুকু কনফিডেন্ট ভিএফএক্স নিয়ে? না, সিনেমাতে তো সেটা নেই এখন আর, কারণ আমরা আসলে যখন টিজারটা রিলিজ দিয়েছিলাম ওই সময়টা আসলে আমরা তখনও শুটেই ছিলাম একদম। সো যার জন্য ফুল টিম আসলে এই দিকটাতে আমাদের এফোর্ট দিতে পারেনি। আর আপনারা ভালো করে জানেন ভিএফএক্স একটু সময় লাগে বেশি। সো আমরা আসলে এক ধরনের চাপে পড়ে, এটা হয়তো আমার মানে এক্সপিরিয়েন্সের অভাব ছিল যে যত চাপই হোক আমি ঠিকঠাক করে এই জিনিসটা দেবো, আমরা হয়তো একটু 2 দিন বা 3 দিন আগে দিয়ে ফেলেছি। সো সেই 2-3 দিন আগে দেওয়ার ফলে যেটা হয়েছে যে আমার কালার থেকে শুরু করে আদার্স জিনিসগুলো আমরা তখনও ফুল মুভির কালারটাই ফিক্সড করিনি, তখন মাত্র কাজ চলছিল। সো ওই অবস্থায় দিয়ে দেওয়াতে যেটা হয়েছে যে এক ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়েছে। সো হয়তো আমার 2-3টা ভিএফএক্স এর কাজ অনেকের ভালো লাগেনি বা একটু ইনকমপ্লিট ছিল। সো সেটা আমরাও আসলে আরেকটু সচেতন হলে ভালো হতো। বাট এইটাকে ঘিরে আসলে টোটাল সিনেমাটাকে একদম যেভাবে জাজ করা হলো, তো সেইটা আসলে খুব খারাপ হয়েছে। এবং সিনেমাটা সিনেপ্লেক্সে 4 দিন 5 দিন আসতে পারেনি, এবং সেই না আসা অবস্থায় এইটাকে নিয়ে সমালোচনা চালিয়ে যাওয়া। তো আমার কাছে মনে হয় দুটো জিনিসের একটা যোগসূত্র কোথাও না কোথাও আছে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে